নমস্কার, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 9টা মতো। তো ঘুম থেকে উঠেছি 7:30 করে। তারপর বাসি কাজগুলো করলাম আর ঘর ঝেড়ে মুছে এখন এই যে জানালা স্ল্যাবটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এই স্ল্যাবগুলো আমি প্রায় প্রতিদিনই ধুয়ে দিই। শীতকাল হলে হয়তো একদিন পর পর, কিন্তু গরমকালে এখন গরমের সময় যেহেতু প্রত্যেক দিনই সকালবেলায় আর সন্ধ্যাবেলাটা করে দুবেলা করে জল দিতে হয়। তাহলে কি হয়, বিশেষ করে সন্ধ্যার সময় তো 2-3 বার করে দিই আমি, কারণ তাহলে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়। আর আমাদের ঘরে তো এসি নেই, আর গরমে প্রচুর পরিমাণে গরম লাগে ঘরটাতে, জানো তো। তো যাই হোক, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে জানালাগুলো ধুয়ে দিয়ে এসে তারপরে গাছগুলোতেও হালকা করে জল দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি যে জামাকাপড় কটা ছিল সেগুলো নিয়ে মেলতে। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। স্নান করে পুজোটা কমপ্লিট করে এই যে জামাকাপড়গুলো ছাদে নিয়ে এসেছি। আর আজকেও রোদ বেশ ভালোই আছে, এখন তো গরমকাল, রোদের আর অভাব হবে না। তবে মাঝে মধ্যে একটু ঝড় বৃষ্টিরও দেখা দেবে, কারণ এই তো এটা চৈত্র মাস প্রায় শেষের দিকে। আর বৈশাখ মাস মানেই তো কাল বৈশাখী ঝড়। আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম, জানো তো, বৈশাখ মাস মানেই আমাদের মনে না ভীষণই একটা ভয় কাজ করতো। আর যেহেতু গ্রামের দিকে বুঝতেই পারছো প্রচুর গাছপালা বাগান এগুলো থাকতো, তো যার কারণে আর আমরা কিন্তু গ্রামের পরিবেশেই বড় হয়েছি এবং গ্রামেরই খুব সাধারণ ঘরের মেয়ে ছিলাম এবং খুব সাধারণ ঘরের বউ এখন। তো যাই হোক, তো এই তোমার এখন তো ঝড় বৃষ্টি যদিও কম, বাট আগেকার দিনে প্রচুর ঝড় হতো আমাদের সময় ছোটোবেলায় যখন আমরা ছিলাম। তো কালবৈশাখী ঝড় বৈশাখ মাস একটা যে কোনো মুহূর্তে এই কালবৈশাখী ঝড় টাইপের হতে পারে। তো এই নিয়ে আমরা কিন্তু ভীষণ ভয়ে ভয়ে থাকতাম। তো এখনও সে ভয়টা আছে, তবুও বড় হয়েছি তো, তাই বড় হওয়ার সাথে সাথে একটু ভয়টাও কমেছে। তবুও বৈশাখ মাস মানেই সেই কালবৈশাখী ঝড় এই ধাঁধাটা কিন্তু আছেই। তো যাই হোক, তারপরে বেশ অনেকটা সময় পার করে এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজও করে নিলাম। আর আমার এই যে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করার পরেই জামা কাপড়গুলো ভাঁজ করলাম। আর আজকে ঘরেই রান্নাবান্নাগুলো এনে রেখেছি। কারণটা হচ্ছে, চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে বেশি কিছু রান্না করিনি, ওই একটা তরকারি আর ভাতই করেছি। তো এই যে দেখো, রান্নাঘরের সমস্ত জিনিস ডাইনিংয়ে যে বের করে ফেলেছি। আর এই ঝুড়ি টুড়ি এগুলো সব রান্না করতে করতে কিন্তু আমি ধুয়েও দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে মা হচ্ছে রান্নাঘরে রান্না করছে। রান্নাটা করা হয়ে গেলে মা আজকে রান্নাঘরটা পুরো একদম ডিপ ক্লিনিং করবে, তাই জন্যই সবটা আর কি বের করেছি। তো যাই হোক, ওইদিকে মা রান্না করছে আর আমার তো রান্না হয়ে গেছে। আর এই যে দেখো, এটা হচ্ছে রামনবমীর প্রসাদ, আমার যা হচ্ছে পাঠিয়েছে, ও গেছে পুজোতে, তো তাই তাই এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করব। আর এখন প্রায় ঘড়িতে তোমার বাজে হচ্ছে দুটো দুটো মতো, হ্যাঁ। তো চলো প্রসাদটা খেয়ে নিই। আর রান্নাবান্নাও হয়ে গেছে। আর ঘরটা যেহেতু মা ডিপ ক্লিনিং করছে, তাই আমি হয়তো তোমাদের সঙ্গে সেই ব্লগটা ভিডিওটা শেয়ার করতে পারবো না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন অনেকটা সময় পার করে আবার তোমাদের সামনে হাজির সন্ধ্যার চা নিয়ে। আর হচ্ছে ওই যে বললাম যে মা রান্নাঘরটা ডিপ ক্লিনিং করেছে, তারপর যদিও ঘরটা আমি গুছিয়েছি মোটামুটি করে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যার কারণ হচ্ছে রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছিলো, জানো তো। তো গ্যাস আজকে ফুরিয়ে গেছে, তো উনুনে রান্না করতে হয়েছে। তো যার কারণে একটা তরকারি ভাত করেছি, তোমাদেরকে দেখালাম। তো রান্না করতে করতে তো ওগুলো ধুয়েছি, প্লাস রান্নাঘরটাকেও গুছিয়েছি। আর ক্যামেরা ধরার তো সেভাবে কেউ নেই, তাই আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি। আর হচ্ছে এখন চা খাচ্ছে, আর এদিকে মিষ্টি দেখো ওই যে পড়তে বসেছে ও একা একা। তো চলো, আজকে ব্লগটাও সেরকমই, ওই টুকিটাকি কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুবই ছোট্ট একটা ব্লগে। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, অবশ্যই ব্লগটা ফুল ওয়াচ করবে। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, কেমন। তো চলো।
আর যেহেতু রান্না করতে করতে গ্যাসও শেষ হয়ে গেছে, তাই ছাদে উনুনে রান্না করেছি। তো তো তারপরে দেখলাম আবহাওয়াটাও মানে কেমন যেন করছে, এই মনে হলো বৃষ্টি নামবে বলে। তো চলো তার আগে তোমাদেরকে একবার রান্নাঘরটা ঘুরিয়ে দেখাই কেমন ক্লিনিং হয়েছে। তো দেখো পুরো একদম চারিদিকে চকচক করছে, আর ওপরে মানে এই যে বাসন কুসন সব একদম ঝকঝকে পুরো রান্নাঘর। আমাদের রান্নাঘরে তবে সেরকম কিছুই একটা নেই যদিও, তবে এই যে এইখানে দেখো আমার যা রান্না করে আর আমি হচ্ছে নিচে রান্না করি, কারণ একটাই রান্নাঘর তো আমাদের। আর এখন যেহেতু আলাদা, তাই হচ্ছে আমি নিচে আর আমার যা হচ্ছে উপরে রান্না করে, কারণ একটা স্ল্যাবে তো আর দুজন রান্না করা যাবে না। আর ওইদিকে গ্যাসটা যেহেতু ফুরিয়ে গেছে, তাই সিলিন্ডারটাও বাইরে বের করে রেখেছি আর কি। মানে তখন তো ওই জিনিসগুলো বাইরে বের করেছিলাম, তাই আর পরে আর রান্নাঘরে রাখিনি, কারণ গ্যাসটা তো ভরতেই হবে, সিলিন্ডার তো নিয়েই যাবে, তো সেই কারণে বাইরে থাক। আর এখন এই যে চলে এসেছি আয়নার সামনে, সন্ধ্যায় যে কাজটা থাকে চুলটা বেঁধে নেব। আর মিষ্টি ওইদিকে ঘুমিয়ে পড়েছে, ওই যে পড়তে পড়তে মানে ঘুমিয়ে গেল দুপুরে। এখন কি হয়েছে কদিন ধরে ওরও রুটিন চেঞ্জ হচ্ছে, আর ওয়েদারের খারাপের মানে ওয়েদারের চেঞ্জে সবার তো শরীর খারাপ করছেই। তো সেই কারণে দুপুরবেলায় ঘুমাচ্ছে না। এই যে দেখো সন্ধ্যার সময় ওই রুটিটা করেছিলাম, তাই হচ্ছে ও রুটিটা খেয়ে নিয়ে মানে খেলো একটা, খেয়ে যে ঘুমিয়ে পড়েছে। আর ওই যে আবহাওয়াটা চেঞ্জ মানে কেমন করছে বললাম না, মনে হলো যেন এইমাত্র বৃষ্টি নামবে, তাই তাড়াহুড়ো করে আগে মানে হচ্ছে উনুনে তো রান্না করতে হবে, তাই তাড়াহুড়ো করে বিকেলে ওই যে তোমার রাত্রে রুটিটাও করে নিয়েছি। আর ওই হাতে যে চা করে যে ফ্ল্যাক্সে ভরে রেখেছিলাম, তো চাটা খেলাম সন্ধ্যার সময়, কারণ সন্ধ্যার সময় আবার ওই 2 কাপ চায়ের জন্য আবার উনুন ধরাও একটা বিরক্তিকর ব্যাপার। তো সেই কারণে ফ্ল্যাক্সে করে রেখে দিয়েছিলাম, বিকেলেই রুটিটা যখন করেছি তখন ওই হাতে দুধটাও করে নিয়েছি, আর দুপুরে ওই তরকারি রয়েছে, ওই দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর একটা কিন্তু লাইক করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।